দ্য ঘোস্টলি ওয়াইফ বাই কার লেখা? লাল বিহারী দে। Once on a time there lived a Brahman who had married a wife and who lived in the same house with his mother. বলছে একদা সেখানে এক ব্রাহ্মণ বাস করত, তার একজন স্ত্রী ছিল এবং তার একই বাড়িতে তার মায়ের সাথে তারা বাস করত। Near his house was a tank on the embankment of which stood a tree on the boughs of which lived a ghost of the kind called শাঁকচুন্নি। বলছে ট্যাঙ্ক, এখানে ট্যাঙ্কের অর্থ কি, এখানে কি বলছে, এখানে ট্যাঙ্ক মানে কি? নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক, ট্যাঙ্ক পুকুর, ওখানে একটা পুকুর ছিল বা জলাশয় ছিল এখানে, যেটার পাড়ে, যেটার এমব্যাঙ্কমেন্টে মানে যেটার পাড়ে একটা গাছ ছিল, সেই গাছের ডালে বাস করত একটা ভূত, যাকে বলা হতো শাঁকচুন্নি, মানে যেটা মেয়ে ভূত ছিল আর কি, পেতনি। One night the Brahman's wife had occasion to go to the tank, and as she went she brushed by a শাঁকচুন্নি who stood near, on which the sea ghost got very angry with the woman. এখানে কি বলছে? একদিন রাত্রে ব্রাহ্মণের যে স্ত্রী, তার একটা ওই পুকুরের ধারে যাওয়ার দরকার ছিল এবং সে যখন সেখানে গেল, তারপর ওই শাঁকচুন্নির দ্বারা সে ধাক্কা খেল তাকে, এবং যে সেই শাঁকচুন্নিটা সেইখানেই দাঁড়িয়েছিল ওই পুকুরের কাছে, এবং যখন ধাক্কাটা হলো তারপরে সেই শাঁকচুন্নি বা সি ঘোষটা খুবই রেগে গেল ওই উম্যানটার ওপর। সিজড হার বাই দ্য থ্রোট, তাকে গলা ধরে তাকে তুলে ধরলো, মহিলাটার গলা ধরে তুলে ধরলো এবং গাছে তুললো। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু আ হোল ইন দ্য ট্রাঙ্ক, এবং গাছের গুড়ির ভিতরে যে কোটর হয় না, সেই কোটরের ভেতরে তাকে ফেলে দিল। There the woman lay almost dead with fear, বলছে সেখানে প্রায় ওই মহিলাটি মৃত অবস্থায় পড়েছিল ভয়। The ghost put on the clothes of the woman and went into the house of the Brahman, বলছে ওই ওম্যানটার জামা কাপড় পরে সে ব্রাহ্মণের বাড়িতে চলে গেল। Neither of the Brahman nor his mother had any inkling of the change, বলছে ব্রাহ্মণেরও না এবং ব্রাহ্মণের মায়েরও না, কেউই এই তার যে চেঞ্জটা হলো, যে পরিবর্তনটা হলো, ভূতটা গেল, সেটা ধরতে পারল না। The Brahman thought his wife returned from the tank and the mother thought that it was her daughter-in-law. তাহলে কি বলছে? ব্রাহ্মণ ভাবলো যে তার স্ত্রী ওই থেকে ফিরেছে, পুকুর থেকে ফিরেছে, এবং তার মা ভাবলো যে তার এটা বৌমাই হবে হয়তো। Next morning the mother-in-law discovered some change in her daughter-in-law. Next morning mother-in-law মানে শাশুড়ি কিছুটা পরিবর্তন লক্ষ্য করলো তার বৌমার মধ্যে। Her daughter-in-law she knew was constitutionally weak and languid and took a long time to do the work of the house. আচ্ছা, এখানে কনস্টিটিউশনালি মানে কি? বলছে তার বৌমা সে জানতো সে স্বভাবগত, মানে কনস্টিটিউশনালি মানে তার আচরণ স্বভাবটা ওই রকমই ছিল। বলছে স্বভাবগত সে একটু দুর্বলই ছিল এবং ল্যাঙ্গুয়েজ ছিল এবং অলস ছিল। অ্যান্ড টুক আ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং তাকে অনেক কাজ, অনেক সময় লাগতো তার বাড়ির কাজ করতে। বাট শি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম আ কোয়াইট আ ডিফারেন্ট পার্সন, কিন্তু হঠাৎ করে সে যেন একজন অন্য মানুষে পরিবর্তিত হয়েছে। অল অফ এ সাডেন শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, হঠাৎ করে তাকে দেখে মনে হচ্ছে সে যেন খুব সক্রিয় হয়ে গেছে। শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, তাকে দেখে মানে সে এখন বাড়ির কাজগুলো খুবই স্বল্প সময়ের মধ্যে করে ফেলে। Suspecting nothing, the old woman said nothing either to her son or to her daughter-in-law. On the contrary, she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf. কোনো কিছু সন্দেহ না করে ওই বৃদ্ধা মহিলা তার ছেলেকেও কিছু বললো না এবং বৌমাকেও কিছু বললো না। অন দ্য কন্ট্রারি, বিপরীতে কি করলো সে মনে মনে
সেটাকে উপভোগই করলো যে তার বৌমা অনেকটা একটা নতুন যেন নতুন পাতা গজালে যেন তার মধ্যে একটা অ্যাক্টিভনেস তৈরি হয় না, বলছে যেন তার মধ্যে যে সক্রিয়তাটা তৈরি হয়েছে সেটাকে সে উপভোগই করতে লাগলো। বাট হার সারপ্রাইজ বিকেম এভরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু তার যে সারপ্রাইজ বা তার যে বিস্ময় সেটা দিনে দিনে আরো বৃহৎ থেকে বৃহত্তর হতে লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, বলছে বাড়ির যে রান্নাটা সেটা খুব কম সময়ের মধ্যে হতে লাগলো। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to the other. বলছে যখন মাদার ইন ল মানে শাশুড়ি তার বৌমাকে বলতো যে অন্য ঘর থেকে কিছু একটা আনতে, তখন এতটাই কম সময় আনতো যে যেটা এই ঘর থেকে ওই ঘর যেতে যেটুকু সময় লাগার কথা তার থেকেও কম সময় সে জিনিসটা নিয়ে চলে আসতো। The ghost, instead of going inside the next room, would stretch a long arm, for the ghost can lengthen or shorten any limb of our bodies from the door and get the thing. বলছে কারণ পেতনিটা তার এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার থেকে সে তার হাতটাকে বাড়িয়ে দিত ওই ঘর, এবং যেহেতু একটা পেতনি পারে তার হাতটাকে বড় এবং ছোট করতে, যেটা সাধারণ মানুষ পারে না ওই ঘর থেকে ওই ঘরে যাওয়ার জন্য। One day the old woman observed the ghost doing this. বলছে একদিন ওই বৃদ্ধা দেখে ফেলেছিল ভূত যখন এই কাজটা করছে, মানে তার হাতটা বাড়াচ্ছে যখন। She ordered her to bring a vessel from some distance, and the ghost unconsciously stretched her hand to several yards distance and brought it in a thrice. বলছে সে ওই তাকে অর্ডার করেছিল একটা কলসিকে কিছু একটা দূর থেকে নিয়ে আসতে, এবং ঘোষটা তার অজান্তেই তার হাতটাকে তার সামনেই বাড়িয়ে ফেলেছে অনেকটা গজ দূরত্বে, এবং সেটাকে একটা নিমেষের মধ্যে সেই কলসিটাকে নিয়ে চলে এলো। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্টাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, বৃদ্ধা মহিলাটা অবাক হয়ে দৃশ্যটি দেখে অবাক হয়ে গিয়েছিল। She said nothing to her but spoke to her son. সে তাকে কিছু বললো না, কিন্তু তার ছেলেকে সব কথাটা বলল। Both mother and son began to watch the ghost more narrowly. মা এবং ছেলে দুজনেই ওই পেতনিটাকে লক্ষ্য রাখতে লাগলো। One day the old woman knew that there was no fire in the house, and she knew also that her daughter-in-law had not gone out of doors to get it, and yes, strange to say, the hearth in the kitchen room was quite in a blaze. বলছে একদিন ওই বৃদ্ধা মহিলা জানতো যে বাড়িতে কোনো রকম মানে ফুয়েল ছিল না, ফায়ার ছিল না, মানে বলতে চাইছে কোনো রকম ফুয়েল ছিল না, জ্বালানি ছিল না। সেই জন্য সে জানতো যে তার ডটার ইন ল বাইরেও যায়নি, বাড়ির বাইরেও যায়নি সেই জ্বালানি কিনতে, এবং এইটা খুবই অদ্ভুত ব্যাপার যে উনানে কি করে জ্বলছে, এবং ইন দ্য কিচেন ওয়াজ কোয়াইট ইন আ ব্লেজ, এবং উনানটা এত জল করে কি করে জ্বলছে সেটাই অবাক ব্যাপার। She went in and to her infinite surprise found that her daughter-in-law was not using any fuel for cooking but had thrust into the oven her foot which was blazing brightly. বলছে সে ভিতরে দেখলো এবং তার বিস্ময়, অসীম বিস্ময় সে দেখলো যে তার ডটার ইন ল কোনো রকম ফুয়েল ইউজ করছে না রান্না করার জন্য, বরং তার পাটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে ওই ওভেনটা জল করে জ্বলছে। The old woman, the old mother told her son that she had seen that they both concluded that the old woman in the house was not his real wife but a sea ghost. তখন তার মা ওই তার ছেলেকে বলল যে সে যেটা দেখেছে এবং তারা সেটাতে সিদ্ধান্তে উপনীত হলো যে দ্য ইয়াং ওম্যান ইন দ্য হাউস, ওই বাড়ির যে ইয়াং ওম্যান সেটা তাদের মানে তার বউ বা বৌমা নয়, সে একটা পেতনি ছিল। দ্য সন উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য ঘোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন, তার মা যেগুলো দেখেছিল তার ছেলেও সেই কর্মকাণ্ডগুলো দেখেছিল।
অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ারফোর সেন্ট ফর, একটা ওঝাকে সেই জন্য ডেকে পাঠানো হলো। দ্য এক্সরসিস্ট কেম and wanted in the first instance to ascertain whether the woman was a real woman or a ghost. আচ্ছা, এক্সরসিস্ট মানে কি তাহলে? ওই ওঝার কথাই বলছে। ওই ওঝাটা এলো এবং সে এসে প্রথমে নিশ্চিত হতে চাইলো যে মহিলাটা কি একটা সত্যি মহিলা, মানে সত্যি মহিলার ওপর কি কোনো ভূত ঢুকেছে নাকি এটা সত্যিকারের একটা ভূতই। For this purpose he lighted a piece of turmeric and set it below the nose of the supposed woman. বলছে সেই জন্য সে এক টুকরো হলুদকে জ্বালিয়ে দিয়েছিল এবং জ্বালিয়ে দিয়ে ওই মহিলাটির নাকের তলায় লাগিয়েছিল। Now this was an infallible test, as no ghost, whether male or female, can put up with the smell of the burnt turmeric. বলছে কেন? এটা ছিল একটা এমন পরীক্ষা, মানে যেটা কখনো ব্যর্থ হতে পারে না। সেই পরীক্ষাটা যেটা, সেটা মেয়ে ভূত হোক অথবা ছেলে ভূত হোক, এই যে টারমারিকের গন্ধটা, এই গন্ধটা তারা সহ্য করতে পারে না। The woman in the lighted turmeric was taken near her. She screamed aloud and ran away from the room. বলছে সেই মুহূর্তে যখন ওই জ্বলন্ত হলুদটি তার নাকের কাছে আনা হলো, সে চিৎকার করে উঠে দৌড়ে ওই ঘর থেকে পালালো। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. বলছে এবার এটা স্পষ্ট হয়ে গেল, সে হয়তো একটা ভূত অথবা একটা মহিলা যে ভূত দ্বারা পজেসড হয়ে আছে। The woman was caught hold of by main force and asked who she was. মানে মহিলাটিকে এবার তন্ত্র দ্বারা চেপে ধরা হলো। by main force মানে তাকে তন্ত্র দ্বারা চেপে ধরা হলো এবং জিজ্ঞাসা করা হলো সে কে। At first she refused to make any disclosures, on which the Oja took off his slippers and began belavering her with them. বলছে প্রথমে সে অস্বীকার করলো কিছু প্রকাশ করতে, কিন্তু ওঝা যখন তার চপ্পলটা তুলে ধরলো এবং তাকে ওটা দিয়ে পিটতে থাকলো, তখন then the ghost said with a strong nasal accent, for all ghosts speak through the nose, that she was a শাকচিন্নি। এবার সেই নাকি সুরে সেই ঘোষটা বলতে লাগলো, কারণ সমস্ত ভূতেরা নাকি সুরেই কথা বলে। সে বলতে লাগলো যে সে হলো একজন শাকচিন্নি। দ্যাট she lived on a tree by the side of the tank, মানে ওই পুকুরের পাশে সে একটা গাছে বাস করে। That she had seized the young Brahmani and put her in the hollow of the tree. সে ওই ব্রাহ্মণীকে ধরেছে এবং ওই গাছের কোটরের ভেতর ওকে ফেলে রেখেছে। বিকজ one night she had touched her, কারণ এক রাত্রিরে সে তাকে স্পর্শ করেছিল। and that if any person went to the hole, the woman would be found. যদি কেউ ওই গাছের হোলের মানে কোটরের কাছে যায় তাহলে সেই ওম্যানকে খুঁজে পাওয়া যাবে। The woman was brought from the tree almost dead. The ghost was again so-bitten, after which process, বলছে ওই মহিলাটিকে সেই গাছ থেকে উদ্ধার করে আনা হলো প্রায় মৃত অবস্থায়, এবং ওই শাকচুন্নিকে আবার মানে তার চপ্পল দ্বারা পেটানো হয়েছিল। আফটার হুইচ প্রসেস, যে কাজটার পরে, on her declaring solemnly that she would not again do any harm to the Brahman and his family. তারপরে সে ঘোষণা করেছিল দৃঢ়ভাবে যে সে এর পরে ব্রাহ্মণ পরিবারকে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে না। আচ্ছা, she was released from the spell of the Oja and sent away, and the wife of the Brahman recovered slowly. তাকে ওই ওঝার স্পেল থেকে এবার বার করে দেওয়া হলো। কাকে বার করে দেওয়া হলো? ভূতকে, সেই শাকচুন্নিকে বার করে দেওয়া হলো এবং তাকে পাঠিয়ে দেওয়া হলো ওই গাছে আবার। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার স্লোলি, এবং ব্রাহ্মণের ওয়াইফ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার অ্যান্ড বিগ্যান মেনি সন্স অ্যান্ড ডটার্স। এবং তারপরে ব্রাহ্মণ এবং তার ওয়াইফ অনেক বছর সুখে জীবনযাপন করেছিল এবং তাদের অনেক সন্তান সন্ততি হয়েছিল।
ঠিক আছে।